একটা গাড়ির নিচে পিষে ফেলার জন্য এগিয়ে আসছিল একটা বড় সড় দৈত্য। আর ছোট্ট শিশুটার হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু ছোট্ট একটা পা। এই একটা পায়ের আঘাতেই ধূলিসাৎ হয়ে গেল ভণ্ডামি, অহংকার আর গোঁড়ামির মুখোশ। বন্ধুরা, আমি শচীনন্দন আজ সবিস্তারে বলবো সেই শকটভঞ্জন লীলার কথা, যেটা শুধু পুরাণ নয়, আজও জীবন্ত। আর সম্ভবত এই ভিডিওটা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি ভাবছেন এটা তো একটা বাচ্চার গল্প, কিন্তু গল্প নয়, এটা একটা গোপন সংকেত। দ্বিতীয় যে বাধাটা আসে তার রূপ হচ্ছে শকটাসুর নামক দৈত্য। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী শকটাসুর শিশু কৃষ্ণকে হত্যা করতে এসেছিল। তাই সে একটা শকটে, অর্থাৎ একটা ধরনের গাড়ির মতো বস্তুতে রূপ ধারণ করে। সেই শকটের চাকা ধীরে ধীরে মাটিতে ঢুকতে থাকে, যেন কৃষ্ণকে পিষে ফেলার জন্যে। কিন্তু কৃষ্ণ চুপচাপ শুয়ে থাকা হঠাৎ এই শিশুটা নিজের একটা ছোট্ট পা সেই বিশাল গাড়িটাকে এক আঘাতে উল্টে ফেললো, পচলো। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই লীলার আসল বার্তাটা কি? একটা ভাঙা গাড়ি যদি একটা আধ্যাত্মিক শিখায়, তাহলে সেই শিক্ষাটা কি? শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার চৈতন্য শিক্ষামৃত গ্রন্থে এই শকটভঞ্জন লীলাকে সবিস্তারে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এটা কেবল দৈত্য নাশ নয়, বরং অসৎ সংস্কার, অলসতা আর অহংকার জনিত মানসিক ভারী এই সবকিছু প্রতীক। আমাদের মনে এমন অনেক শকট আছে যেগুলো আমাদের জীবন্ত ভক্তিকে পিষে মারতে চায়। মন না জেনে কেবল বাহ্যিক রীতিনীতিতেই ধরে থাকে, তারা কখনোই প্রকৃত রাগাত্মিকা ভক্তিভাব আস্বাদন করতে পারে না। এই শকটটা শুধু কৃষ্ণ যুগেই ছিল তাই নয়, আজও তার চাকা ঘোরে আমাদের মধ্যে। অনেকে আজও ভক্তি করছেন শুধু রীতিনীতি আর গভীরতা ছাড়াই। আবার কেউ কেবল বাহ্যিক সুপারিশপত্র পেলেই নিজেকে গুরু ভাবছেন। তার না আছে কোনো অনুশীলন, না আছে কোনো শিক্ষা গ্রহণ, না আছে কোনো চরিত্র শুদ্ধি। ভক্তিপথের বাধা। তাই শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেন যে এই মানসিক ভার ভেঙে ফেলতে না পারলে রূপানুগ ভজন পথে প্রবেশ অসম্ভব। তাই প্রশ্ন একটাই, আপনি যদি সত্যি ভক্ত, না কেবল বাহ্যিক গাড়িতে বসে থাকা একজন পর্যটক। এই লীলার ভয়ঙ্কর দিকটা এখন আপনাদের সামনে তুলে ধরবো। তা ভক্ত হবার চেষ্টা করছে, এমনকি স্মৃতিশাস্ত্র অনুযায়ী যেসব কাজ ভক্তিপথে সহায়ক, যেমন শ্রাদ্ধাদি, সেগুলো পরিত্যাগ করেও কেউ মঞ্জুরি ভাব, মানে রাধা ঠাকুরানীর মঞ্জুরি ভাবে দাবি করছে। কিন্তু মানুষ শুধু লোক দেখানো পুজো, সম্মান আর বাহ্যিক ভাব নিয়ে বলছে, আমি রাগানুগ সিদ্ধ দেহপ্রাপ্ত ভক্ত। অথচ তার প্রকৃত ভাব গুরুর পদধূলি পর্যন্ত সে পায়নি। এমন দাবি মানেই শকটাসুরের মতো অহংকার, যা একদিন পদাঘাতে ধ্বংস হতে বাধ্য। গুরু হওয়ার জন্য কি শুধু একটা সুপারিশ যথেষ্ট? শ্রী স্বরূপ এবং রূপ গোস্বামীদের পথে আচার্য হতে পারেন, এমন ভুল ধারণা তখনও ছিল আর আজও আছে। কিন্তু রূপানুগ ভক্তি কেবল চিঠির অধিকার নয়, এটা একনিষ্ঠ অনুশীলনের ফল। তাই মিথ্যা গুরুপদ দাবি করার মতো অহংকারী শকট রূপ প্রতিবন্ধকতা। আর তাই কৃষ্ণের পায়ের আঘাতে কেবল অসুরের জন্যই ছিল না, ভক্তি নামে যারা ছলনা করছে তারাও সেটা লক্ষ্য। এবার সেই লীলার শেষ ঘা যা ভেঙে দিল পুরোটাই ছিল। তখন শ্রীল জীব গোস্বামী পাদ ভাগবতের একটি শ্লোক তুলে ধরলেন, নৈতং পরমাত্মা আখ্যায়ং দেবগুজ্জং সুসংবৃতম। অর্থাৎ এই গোপন ভক্তি তত্ত্ব কাউকে বলা উচিত নয়, আর কেউ যদি সেটা জিজ্ঞাসা করে তবু সেটা নয়। সেই গুরু বা ভগবানের কৃপায় এই গোপন তত্ত্ব যে হৃদয়ে প্রকাশিত হয়, আস্বাদন বাক্য নয়, এটা একটা আত্মস্মরণ, যেটা প্রাপ্ত গোপন রহস্য। আপনার জীবনেও কি এমন কোন শকট আছে যেটা আপনার ভক্তিকে পায়ের তলায় পিষে মারতে চাইছে? আপনার হৃদয়ের রাগকে দমিয়ে রেখেছে কি? তাহলে আজই স্মরণ নিন কৃষ্ণের পদযুগলে, যার একটি পদাঘাতেই সব গোঁড়ামি ভেঙে পড়বে। কমেন্টে লিখুন, জয় শকটভঞ্জন কৃষ্ণ। আর এই ভিডিওটা জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।